আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বিজনেস রিসার্চ অর্থাৎ ব্যবসায় গবেষণা এমবিএ ফাইনাল ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তাদের জন্য আমরা আজকে ব্যবসায় গবেষণার প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা এই সম্পূর্ণ বইটায় যতগুলো ম্যাথ আছে সবগুলো আপনাদের সুন্দর করে একদম শর্টকাট টেকনিকে বুঝিয়ে দিব। আপনারা কয়েক ঘন্টা সময় আমাদের কাছে দিলেই পুরো চ্যাপ্টারটাই শেষ করতে পারবেন। সো আপনারা যদি চান আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে যুক্ত হতে পারেন। আর থিওরির জন্যও কিন্তু আলাদাভাবে অনলাইন ব্যাচ আছে, চাইলে আপনারা সেটাতেও যুক্ত হতে পারেন। সো ভূমিকা বাদ দিয়ে আজকে আমরা আমাদের মেইন ক্লাসে চলে আসি। আমাদের ১ নম্বর প্রবলেমে বলা হয়েছে ফ্লোয়িং টেবিল প্রদত্ত টেবিলে শো দ্য হাইপোথেটিক্যাল বাজেট। দেখানো হয়েছে একটি কাল্পনিক বাজেট অফ এ কান্ট্রি, একটি দেশের। ইউজিং দ্য ডাটা, এই তথ্যগুলো ব্যবহার করে ড্র এ পাই চার্ট, একটি কি করো পাই চার্ট বা পাই ডায়াগ্রাম আঁকো। ঠিক আছে, পাই ডায়াগ্রাম আঁকা খুবই সহজ। প্রথমে আমরা সবগুলো তথ্য একটা ছকে লিপিবদ্ধ করব। তো এটা আমাদের প্রবলেম নাম্বার হচ্ছে 1, একদমই প্রথম ক্লাস এটা। এই ক্লাসটা দেখে যদি মনে হয় আপনারা বুঝতে পারছেন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে যুক্ত হতে পারেন। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। যখনই আপনাদের পাই ডায়াগ্রাম আঁকতে বলবে তখন আপনারা সুন্দর করে কি করবেন, একটা ছক দিয়ে দিবেন। আচ্ছা, এখানে দ্য টেবিল ফর ক্যালকুলেশন লিখতে পারেন। সরি, আমি এখানে লিখতে ভুলে গেছিলাম। দ্য TABLE, টেবিল ফর ক্যালকুলেশন, CALCULATION। আচ্ছা, দ্য টেবিল ফর ক্যালকুলেশন। এরপরে কয়টা তথ্য দেওয়া আছে দেখেন তো, এডুকেশন, হেলথ, এগ্রিকালচার, ডেভেলপমেন্ট। তাহলে ১, ২, ৩, ৪টা আছে। যতগুলো থাকবে তার থেকে ২টা বাড়ায় দিতে হবে। তাহলে আমরা ৪ এর জায়গায় ৬টা রো করে দেব। আর সবসময় পাই ডায়াগ্রাম তৈরি করার সময় খেয়াল রাখবেন কলাম যেন ৩টা হয়। সবসময় পাই ডায়াগ্রাম তৈরি করার সময় খেয়াল রাখবেন কি, কলাম যেন ৩টা হয়। কলাম হচ্ছে এই পাশেরগুলো। কলাম কি, এই পাশেরগুলো। তাহলে এইখানে দিয়ে দিলাম একটা, আর এইখানে দিয়ে দিলাম আরেকটা, ৩টা। এখন রো আমাদের কয়টা লাগবে? ৬টা লাগবে। তাহলে প্রথমে অর্ধেক অর্ধেক করে দেই। তাহলে উপরে ৩টা, নিচে ৩টা। এটাকে যদি ২ ভাগ করে দেই তাহলে সুন্দর করে আমরা ৬টা রো দিয়ে দিতে পারলাম। তো টেবিল যদি আপনারা পারেন, পরবর্তী প্রসেসিংটা খুবই সহজ। ওটা অত বেশি কঠিন না। আপনারা খুব ইজিলি সেটা করতে পারবেন। আমরা সুন্দর করে একটা টেবিল দিয়ে দিয়েছি, হ্যাঁ? সো টেবিলের জন্য প্রথমে টাইটেল লিখব। তো প্রথমে দেখেন তো নেম অফ সেক্টর দেওয়া আছে না? এই নেম অফ সেক্টরটাই প্রথমে লিখে দেব আমরা এখানে। NAME, নেম অফ সেক্টর, SECTOR। কি আছে সেক্টরের নাম? সেক্টরের নাম আছে এডুকেশন। তাহলে আমরা লিখব EDUCATION, এডুকেশন। এরপরে কি আছে? হেলথ আছে। তাহলে আমরা লিখব HELTH, হেলথ। সরি। এরপর হচ্ছে এগ্রিকালচার, এখানে সংক্ষেপে এগ্রি লেখা আছে, আমরাও AGRI, এগ্রি লিখে দিলাম। এরপরে আরেকটা কি আছে? ডেভেলপমেন্ট। তাহলে আমরা এখানে DEVELOPMENT, ডেভেলপমেন্ট লিখে দেবো। আর সবার নিচে লিখে দেবো টোটাল। তো এগুলো তো আমরা কপি পেস্ট করে দিলাম। এরপরে অ্যামাউন্ট অফ বাজেট আমরা কি লিখব? AMOUNT, অ্যামাউন্ট অফ বাজেট, BUDGET, অ্যামাউন্ট অফ বাজেট। কতগুলো আছে? 222, 220, এরপরে হচ্ছে 360, এরপরে হচ্ছে 200, এরপর হচ্ছে 300। এই যে বাজেটগুলো আছে এগুলো আমরা লিখে দিলাম। এখন সবগুলো বাজেট আমরা কি করব? সবগুলো বাজেট যোগ করব টোটাল। তাহলে যদি যোগ করি, যোগ করলে হবে 200 আর 300, 500, 200 আর 300, 500, 60 আর 20 80, অর্থাৎ 500 500 1000, আর এখানে 80। টোটাল যোগ করলে চলে আসবে কত? 1080। ভালো কথা। এখন আমরা লিখব কি, থিটা লিখব। এটাকে বলা হয় থিটা। ঠিক আছে? থিটা ইজ ইকুয়াল টু, আপনারা সংক্ষেপে সবার প্রথমে এই যে সেক্টর, নেম অফ সেক্টরটা আছে এডুকেশন, তো এটাকে আপনারা সবার মানে এডুকেশন সেক্টরের যে অ্যামাউন্ট আছে, তো ওই অ্যামাউন্টটা আপনারা লিখে দিবেন। তাহলে অ্যামাউন্ট অফ বাজেট লিখে দিতে পারেন ইন্টু 360 ডিগ্রি। ঠিক আছে? এখানে লিখে দিবেন
অ্যামাউন্ট অফ বাজেট, আর নিচে লিখবেন টোটাল, টিও টিএল, টোটাল। তাহলে অ্যামাউন্ট অফ বাজেট কত দেখেন তো, সবার প্রথমে এটা, সবার প্রথম আছে কত 220, তাহলে আপনারা এখানে কত লিখে দিলেন 220 লিখে দিলেন। এখন টোটাল কত, টোটাল আমাদের এই যে সবার নিচে দেখেন 1080, টোটাল আছে কত 1080 লিখে দিলেন। ইনটু, যেহেতু পাই ডায়াগ্রামে আমরা আঁকবো, এই তথ্যগুলো প্রদর্শন করব, তো পাই ডায়াগ্রামের আমরা জানি এই যে চাঁদাটা আছে, এই চাঁদাটার হচ্ছে 300, মানে চারপাশে এটা দিয়ে যদি বৃত্ত আঁকি, তাহলে বৃত্তের কোণ হবে কত 360 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রি দিয়েই আমরা সুন্দর করে গুণ করে দেব। আচ্ছা, এখানে সমানটাও লিখে দিলেই ভালো হয়ে যাইতো। হ্যাঁ, তাহলে তো 360 গুণ হচ্ছে 220 ভাগ হচ্ছে 1080, যদি আপনারা হিসাব করেন তাহলে চলে আসবে 73 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এরপরে পরবর্তীটা দেখেন। এখানে অ্যামাউন্ট অফ বাজেট উপরে লিখব। কত আছে অ্যামাউন্ট অফ বাজেট 360। টোটাল কত আছে 1080। কত ডিগ্রির জন্য 360 ডিগ্রির জন্য। তাহলে হিসাব করেন 360 ইনটু 360 ভাগ হচ্ছে 1080। তাহলে সেই হিসাবে আপনারা হিসাব করেন ক্যালকুলেটরে 120 ডিগ্রি চলে আসবে। এর পরবর্তীতে দেখেন তো অ্যামাউন্ট অফ বাজেট কত আছে 200, টোটাল কত আছে 1080, ইনটু দিয়ে দিবেন 360 ডিগ্রি ইজ ইকুয়াল টু 200 গুণ 360 ভাগ হচ্ছে 1080 ইজ ইকুয়াল টু কত 67%। খুব সহজ না? আচ্ছা, এর পরবর্তীতে সবার শেষে কত আছে দেখেন, সবার শেষে অ্যামাউন্ট অফ বাজেট আছে 300, টোটাল হচ্ছে 360, সরি টোটাল হচ্ছে 1080, টোটাল হচ্ছে কত 1080 ইন্টু হচ্ছে আমাদের 360 ইজ ইকুয়াল টু 300 ভাগ 1080 গুণ হচ্ছে 360 ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। আর এখানে যে থিটা আছে, থিটার মান হচ্ছে এই যে বৃত্তটার চারপাশের এরিয়াটা, মানে 360 ডিগ্রি। এই হচ্ছে বিষয়। তো এইটা হচ্ছে আপনাদের টেবিল। টেবিলটা যদি আপনারা সহজেই করতে পারেন, এর পরবর্তী আপনাদের জন্য কাজ কি, যেহেতু আপনাদের পাই চার্ট বা পাই ডায়াগ্রাম আঁকতে বলছে, তাই আপনারা সুন্দর করে একটা পাই চার্ট আঁকার জন্য এই যে সুন্দর করে যে কোনো স্কেলে হচ্ছে আপনারা কি করে নেবেন, বৃত্ত আঁকার জন্য একটা পেন্সিল কম্পাস নিয়ে নেবেন। ঠিক আছে, এটার নাম কি পেন্সিল কম্পাস। আর যেটার দুই পাশে কাটা থাকে ওটার নাম হচ্ছে কাটা কম্পাস। আর এই মাঝখানে কোথায় দিছিলেন এটা একটু খেয়াল রাখিয়েন, এটার পরবর্তীতে দরকার আছে। তো সুন্দর করে আপনারা একটা ছবি অ্যাড করে দিলেন। আর ছবিটা যেহেতু আঁকলেন, তো আপনারা এখানে ফিগার দিয়ে দিতে পারেন। ফিগার মানে চিত্র, FIGURE, ফিগার, ফিগার মানে চিত্র। কি আমরা আঁকবো পাই ডায়াগ্রাম, DIAGRAM, পাই ডায়াগ্রাম, এটা আঁকবো। হ্যাঁ, তো এটা খুব সহজেই আঁকতে পারবো। সবার প্রথমে দেখেন কি আছে, এডুকেশন। এডুকেশনে কত ডিগ্রি 73 ডিগ্রি। তাহলে আপনারা এই যে আপনাদের চাঁদাটা থাকবে, এই চাঁদাটার হচ্ছে এখানে যে মাঝখানে ফোঁটাটা থাকবে বা একদম সেন্ট্রাল পয়েন্টটা আপনারা প্রথমে এইটার সেন্ট্রালের সাথে কি করবেন, মনে করেন মিলাবেন। মিলানোর পর হচ্ছে আপনাদের 73 ডিগ্রি বলছে, তাহলে যেই পাশে শূন্য ওই পাশ থেকে গণনা শুরু করবেন। শূন্য কোন পাশে ধরছি, এই পাশে। শূন্য কোথায় আছে দেখেন তো, উপরে না নিচে আছে, শূন্য উপরে আছে, তাহলে উপর থেকে 73 গোনাবেন। যদি এই পাশে শূন্য ধরেন তাও ধরতে পারবেন, তাহলে এই পাশে শূন্য কোথায় আছে দেখেন তো, নিচে আছে, তাহলে নিচ থেকে 73 গুনবেন। তাহলে এখানে এই পাশে যেহেতু আমরা ধরেছি, এই পাশে শূন্য 73 আছে, এখানে 70, এখানে 80, তার মানে মাঝখানে 75, তার মানে তার একটু আগে দিয়ে দিলে 73 হয়ে যাবে। এটা মাপটা চোখের মাপ। ঠিক আছে, অর্থাৎ এইখানে যে দুইটা আমরা পাইলাম, এটা বৃত্ত বরাবর সুন্দর করে কি করে দেব, যোগ করে দেব। তাহলে আমাদের এটা এডুকেশনের জন্য হয়ে যাবে। এটা কিসের জন্য হয়ে যাবে, এডুকেশন। তাহলে আপনারা এখানে লিখে দিতে পারেন EDUCATION, এডুকেশন ইজ ইকুয়াল টু 73 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখেন তো কি আছে, হেলথ আছে, হেলথে 120 আছে। হেলথে কত আছে 120, আবারও বসাবেন। কিন্তু এর আগে আমাদের এই বৃত্তে কোনো ব্যাসার্ধ ছিল না। বৃত্তের এই যে টানটা আছে, এটাকে একটা ব্যাসার্ধ, এটাকে একটা ব্যাসার্ধ বলে। এই টানটা যদি সোজা এক পাশ থেকে আরেক পাশে চলে আসে, তাহলে সেটাকে আবার ব্যাস বলে। তো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। এই মুহূর্তে এই বৃত্তে কটা ব্যাসার্ধ আছে, দুইটা ব্যাসার্ধ আছে।
এই মুহূর্তে এই বৃত্তে কয়টা ব্যাসার্ধ আছে? ২টা ব্যাসার্ধ আছে। তো যখনই আপনাদের অঙ্কে যেকোনো একটা বা ২টা ব্যাসার্ধ চলে আসবে, তখনই পরবর্তী স্টেপে যাওয়ার জন্য যেকোনো একটা ব্যাসার্ধকে আপনারা টার্গেট পয়েন্ট বানাবেন। এটাকেও বানাতে পারেন, এটাকেও বানাতে পারেন। আমি এটাকে টার্গেট পয়েন্ট বানাচ্ছি। টার্গেট পয়েন্ট মানে আপনারা সবার প্রথমে কেন্দ্রবিন্দুটা এখানে মিলাবেন। এরপরে শূন্যটা, এই যে আপনাদের ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটা সোজা করবেন। শূন্যটা। তো এখানে দেখেন, এখানেও মিলে গেছে, এখানে শূন্যটাও কি হয়ে গেছে? শূন্যটাও এখানে মিলে গেছে। তাহলে এটাকে আমরা কি বানিয়েছি? টার্গেট পয়েন্ট বানিয়েছি। এখন আমাদের হেলথের জন্য কত ডিগ্রি নিতে হবে দেখেন, এখানে বলা আছে ১২০ ডিগ্রি। তো টার্গেট এই পাশে যেহেতু বানিয়েছি, আমরা এখান থেকে কি করব? সুন্দর করে ১২০ নেব। শূন্যটা কোন পাশে আছে? উপর পাশে আছে। উপর পাশে শূন্য থাকার জন্য উপর দিক থেকে ১২০ আমরা গুনব। তাহলে উপরে আপনারা দেখেন কত আছে? এই যে উপরে আছে ১২০, মানে এইখানে। উপরে ১২০ কোথায়? এখানে আছে। তো এখন আমরা উঠায় ফেলবো। এটাকে যেহেতু টার্গেট ধরেছি, তাহলে ওই পাশে আর নতুন করে ব্যাসার্ধ দেওয়ার দরকার নাই। আপনারা কি করবেন এখন? এই পাশে ব্যাসার্ধ দিয়ে দিবেন। তো এটা টার্গেট পয়েন্ট ছিল, এটা আমাদের নতুন ব্যাসার্ধ আসলো। তাহলে মানে মাঝখানেরটা আমাদের কি হয়ে গেল? মাঝখানেরটা হেলথের জন্য চলে আসলো। তাহলে আমরা এখানে লিখতে পারি HELTH, হেলথ ইজ ইকুয়াল টু কত? ১২০ ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে দেখেন তো এগ্রিকালচারে আছে ৬৭ ডিগ্রি। এগ্রিকালচারে কত আছে? ৬৭ ডিগ্রি আছে। তাহলে টার্গেট পয়েন্ট এবার এইটাকে ধরবো। মানে এই যেটার হিসাব হয়নি ওটার ওইগুলোর মধ্যে ২টা টার্গেট থাকবে। যেকোনো একটা ধরে নেব। টার্গেট পয়েন্ট এটাকে ধরলাম। এটাকে ধরলে আমি উল্টায় নিচ্ছি। আমাদের কত লাগবে? ৬৭ ডিগ্রি। তাহলে টার্গেট পয়েন্টের পাশে 0 এবং এই যে এখানে কেন্দ্রবিন্দুটা সোজা করে দেব। কেন্দ্রবিন্দু সোজা করার পর টার্গেট পয়েন্টে আমরা কি করব? 0 র এখানে নিয়ে আসবো। দেখেন এখানেও 0 চলে আসছে, এখানেও মাঝখানে চলে আসছে। আর আমাদের লাগবে কত? ৬৭ ডিগ্রি। লাগবে কত? ৬৭। তাহলে আপনারা দেখেন শূন্যটা কোন পাশে আছে? শূন্য উপর পাশে আছে। যেহেতু শূন্য উপর পাশে আছে, তাই আপনারা উপর থেকে গুনেবেন, গুনে দেখবেন যে ৬৭ কোথায় হয়েছে। আচ্ছা, অনেকেই বলতে পারেন, "স্যার আপনি তো সবসময় এই পাশে ধরতেছেন। এই পাশে ধরেন একবার।" আচ্ছা, আমি তাহলে এবার এই পাশে ধরে দেখাচ্ছি। এ পাশে হলে ৬৭ এখানে হতো। এই যে ৬৫ র পরে একটু উপরে উঠায় দিলে ৬৭ হয়ে যেত। তো এখানে আপনারা এইভাবে টান দিতেন। আর যদি না দিতে চান তাহলে এই পাশে ধরেন। তাহলে এখানে কেন্দ্রবিন্দুটা যেখানে ছিল সেখানেই রেখে দেন। এখানে এই যে শূন্যটা আছে, শূন্যটা আপনারা সুন্দর করে বসায় দিলেন। দেখেন কেন্দ্রটাও ঠিক আছে এখানে, শূন্যের জায়গা হয়ে গেছে। এখন এইখানে শূন্য আছে কোথায় দেখেন? এখানে শূন্য আছে হচ্ছে আপনার নিচে। আমাদের কত ডিগ্রি দরকার? ৬৭ ডিগ্রি দরকার। তাহলে এই নিচে দেখেন ৬৫, নিচে দেখেন ৬৭। তো সরি ৬০ আর ৭০, সরি, নিচে হচ্ছে ৬০, এখানে হচ্ছে ৭০, মাঝখানে হচ্ছে ৬৫, একটু উপরে উঠে গেলেই ৬৬, ৬৭ হয়ে যাবে। ঠিক আছে? সো এই পাশ থেকে নিলে ওইখানে হয়তো, আর এই পাশ থেকে নিলে কি হয়ে যাবে? এইখানে হয়ে যাবে। তাহলে আমরা টার্গেট ধরেছিলাম এইটা ব্যাসার্ধ, নতুন করে দিলাম এইটা ব্যাসার্ধ। তার মানে মাঝখানে হচ্ছে এই অংশটা আমাদের নতুন করে হিসেবে আসলো কিসের? এগ্রিকালচারের। তাহলে আমরা এটাকে কি করে দিব? এগ্রি, AGRI, এগ্রির জন্য ৬৭ ডিগ্রি লিখে দেবো। এটা ১২০ ডিগ্রি ছিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কি আছে দেখেন তো? ডেভেলপমেন্ট ১০০ ডিগ্রি। এরপরে কি আর আছে? নাই। তো এইটাই হচ্ছে ডেভেলপমেন্ট ১০০ ডিগ্রি। এটা হিসাব করার দরকার নাই। এখন যদি বলতে চান, স্যার এটা কি মাপে দিতে হবে? না, এটা আর মাপে দিতে হবে না। এটা সরাসরি আপনারা ডেভেলপমেন্ট, DEVELOPMENT, ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু ১০০ ডিগ্রি লিখে ফেলতে পারেন। এখন যদি বলতে চান, স্যার এটাকে আমি মাপে দেন, আমাকে ১০০ ডিগ্রি লাগবে। তাহলে আপনারা কি করবেন? এটা মাপেও দেখতে পারেন। কিছুটা কম বেশি হলেও সমস্যা নাই। ১, ২, ৩ ডিগ্রি পর্যন্ত। তবে ৩ ডিগ্রির বেশি কম বেশি যদি হয়ে যায় তখন আবার সমস্যা হয়ে যাবে। তাহলে দেখেন, এখানে এই পাশে আমরা শূন্য আর এই পাশে আমাদের কেন্দ্রবিন্দু লাগবে। ঠিক আছে? ও এইটা, হ্যাঁ। তো এই পাশে হচ্ছে শূন্য আসছে, নিচে শূন্য আছে, নিচে ১০০ হচ্ছে এখানে, ১০০ এখানে। তো এই যে ফটোটা দেখেন, এইখানে আমাদের ১০০ কিন্তু হয়ে গেছে এখানে। একটু কম বেশি হয়ে গেছে। যদি একটু কম বেশি হয়ে যায় ওটা কোনো সমস্যা নাই। ২-১ ডিগ্রি, ৫ ডিগ্রি কোনো সমস্যা নাই। এতটুকু কম বেশি হওয়া যাবে না যেন চোখ দিয়ে দেখলেই বোঝা যায় যে এটা ভুল হয়েছে। তাহলে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আমি এখন প্রথম থেকে রিভাইজ করে দিচ্ছি। আমাদের প্রশ্ন হচ্ছে এইটা, যে প্রশ্নে বলা হয়েছে
যে এই তথ্যগুলো দেওয়া আছে, আপনারা কি করবেন? পাই ডায়াগ্রাম আঁকবেন। তো এটার জন্য ৩ টা কলাম দিবেন। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। নামগুলো আপনারা দিয়ে দিলেন, নেম অফ সেক্টর, এরপরে অ্যামাউন্ট গুলো দিয়ে দিলেন। এরপরে হিসাব করবেন টোটাল হিসাবে। তো সবার উপরে লিখবেন অ্যামাউন্ট অফ বাজেট, তারপর লিখবেন টোটাল, এরপরে লিখবেন থিটা বা ৩৬০ ডিগ্রি। পাই ডায়াগ্রাম আঁকতে বললেই আপনারা কি করবেন? ৩৬০ ডিগ্রি দিয়ে গুণ দিবেন। এরপরে ডিগ্রিগুলো আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনারা সুন্দর করে একটা যেকোনোভাবে বৃত্ত দিবেন, দিয়ে চারপাশে একটা হিসাব করে নেবেন। আশা করা যায় বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী ক্লাসগুলো যদি এভাবেই করতে চান, একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন। এর জন্য আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে, চাইলে আপনারা যুক্ত হতে পারেন। আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আপনাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে খুদা হাফেজ।